ভোর হতে এখনো কত সময় বাকি রয়েছে। যদি আমরা প্রত্যেকটা মুহূর্ত যাপন করি সবাই একসাথে, তাহলে ভাবুন আমাদের কাছে কত সময় আছে। আমাদের কাছে কয়েক লক্ষ মুহূর্ত আছে। আচ্ছা বলছি, কেউ কি জানেন বলরাম দাদা কখন ফিরবেন? এরা প্রত্যেকেই একই ধরনের মূর্খ হয়ে থাকে। ও আর এখান থেকে পালাতে পারবে না। এই ফাঁদের দিকে নজর রেখো, ওকে যেতে দিও না। কারণে মেরে ফেলছি না, কারণ তোমাকে কৃষ্ণের কাছে সংবাদ নিয়ে যেতে হবে। আমার ধৈর্যের পরীক্ষা নিও না, কৃষ্ণকে তাড়াতাড়ি নিয়ে এসো। এই অদ্ভুত প্রাণী কোথায় চলে গেল? তোমরা সবাই ঠিক আছো? হ্যাঁ বাবা, আমরা ঠিক আছি। কিন্তু এখানে অনেক কিছু ঠিক হচ্ছে না। আমার বানানো জাল ভেদ করতে পারে এমন শক্তি কার আছে? এটা কি করে সম্ভব হতে পারে? কাউকে জালে ফাঁসানোর জন্য কাউকে জাল ভাঙতে হবে দাদা। আমাকে ক্ষমা করে দেবেন। মা, আপনি আবার কাঁদছেন। শান্ত হন। আচ্ছা এই কথাটা শোন, যতদিন বলরাম আসছে না ততদিন থেকে যা। তোর এত কেন রাগ তোর মায়ের ওপর যে এইভাবে চলে যাবি? ঠিক আছে, থেকে যাব। যতক্ষণ না দাদা ফিরছেন এখানেই থেকে যাব। সত্যি? তুই রাজি হয়ে গেলি? এটা তোর কোনো ছলনা নয় তো? আচ্ছা বলরাম আবার তাড়াতাড়ি ফিরছে না তো? সেটা তো আমি জানি না, সেটা আমি কি করে বলবো। কিন্তু হ্যাঁ, যতক্ষণ না দাদা ফিরে আসছেন আমি এখানেই থাকবো মায়ের সাথে। যাক, মায়ের এই কথাটা অন্তত রাখলি। আমি আমার মায়ের প্রত্যেকটা কথা শুনবো। আমি এখানেই থাকবো বৃন্দাবনে। সেই কৃষ্ণই হয়ে থাকবো যাকে বৃন্দাবন চেনে, যাকে মা চেনেন, যাকে বাবা চেনেন, যাকে গোপীরা চেনে, যাকে রাধা চেনে। এটা কি করে সম্ভব? এই অসুর আমার পাতা জাল ভেঙে কিভাবে পালাতে পারে? আজকের আগে তো এরকম কখনো হয়নি। তাহলে কোথাও আমার কি কোনো ভুলচুক হয়ে গেছে? এই জালটা পাততে গিয়ে কোনো না কোনো ভুল তো নিশ্চয়ই হয়েছে। বাবাকে দেখো একবার, খুব চিন্তা করছে বাবা। আর ওই অসুর, সেও তো এখান থেকে পালিয়ে গেল বলো। হ্যাঁ নিশাত, আমারও আর মনে হয় না যে ওই অসুর তাতশ্রীর বসে আছে। এই বিষয়ে এবার বাবাকে ডেকে নেওয়াই উচিত হবে। চলো
গিয়ে কথা বলা যাক। আরে বলো না। আমি বলতে পারবো না। শাম্বু, যাও না প্রদ্যুম্ন। কি হয়েছেটা কি? তখন থেকে একে অপরকে সংকেত দিয়ে চলেছো। কি হয়েছে স্পষ্ট করে বলো। না মানে তাতশ্রী, আমরা এটা বলতে চাইছিলাম যে দেখলেন আপনি অসুরটা কতটা শক্তিশালী ছিল, আর যদিও আবার সাথেই দেখা করতে চায় তাহলে আমরাও না হয় আচ্ছা, আমি এখানে থাকতে কানাইকে ডেকে আনবে তোমরা? যতক্ষণ আমি এখানে আছি ততক্ষণ ওই অসুরের সম্পূর্ণ উত্তরদায়িত্ব আমার। আর আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তোমাদের তিনজনের মনে কি চলছে। তোমরা এটাই ভাবছো না যে আমি এই অসুরকে নিজের বন্দি করতে পারলাম না, বসে আনতে পারলাম না, তাই না? এরকম কোনো ব্যাপার না। আমরা এটাই বলছিলাম যে ও যদি বাবার সাথে দেখা করতে চায় তাহলে। অযথা কথা ঘুরিও না শাম্ব। ওই মায়াবী অসুরের জন্য তো এবার আমি এমন জাল পাতবো যে ও সারা জীবন ধরে মনে রাখবে। আর তোমরা তিনজন এতে আমাকে সাহায্য করবে, আর কোনো কথা শুনবো না। হ্যাঁ নিশ্চয়ই। কি দারুণ ব্যাপার, আপনি হার মানেননি দাদা, অসাধারণ। এবার আরো কিছু মুহূর্তের জন্য আমি এই সমস্যা থেকে মুক্তি পেলাম। কার সাথে কথা বলছিলে? আমি কথা বলছি বৃন্দাবনের বাতাসের সাথে, সেই বাতাস যে আমাকে বৃন্দাবনের প্রত্যেকটা ঘটনা জানান দেয়। হ্যাঁ, এখানকার বাতাসও তোমার গুপ্তচর বলেই মনে হয়, না হলে তুমি প্রত্যেকটা মুহূর্তের খবর কিভাবে পাও? কৃষ্ণ, কখনো ভাবিওনি যে আমরা এইভাবে একসাথে বৃন্দাবনে আবার একবার সময় কাটাবো, এইভাবে তোমার সাথে দোলনায় দুলবো। আস্তে আস্তে পাত্রের দুধটা পড়ে যাবে। তুমি কৃষ্ণের সাথে দোলনায় দোলো, বাকি আমি সব সামলে নেব। খুব গরম। কৃষ্ণ দাঁড়াও, কি করছো? এত গরম খেয়ে নিলে গলা পুড়ে যায়নি তো? রাধার হাতে বিষ থাকলে সেটাও অমৃতে পরিণত হয়। এটা তো দুধ, তাও বৃন্দাবনের। ঠিক বলেছ, বৃন্দাবন সত্যি এতটাই সুন্দর। শুধু একটাই দুঃখ, এই গোপীরা, ওনাদের মনে তোমার প্রতি প্রতিচ্ছবি আবার সুন্দর হয়ে যাক, তাহলে সব ঠিক হবে। তাই নিয়ে চিন্তার কি আছে? গোপীদের না হয় আমি সামলে নেব, তাড়াহুড়োর কি আছে? তাড়াহুড়ো আছে। দাদা যে কোনো সময় এলে আমাদের চলে যেতে হবে। দাদার আসতে এখনো অনেক সময় আছে। অর্থাৎ তুমি কোথাও দাদাকে ফাঁসিয়ে দাওনি তো? আমি কি করে ফাঁসাতে পারি? আমি তো এখানেই আছি। কিন্তু হ্যাঁ, এবার যিনি গেছেন কবে ফিরে আসবেন কে বলতে পারে। চিন্তা করো না রাধা, আমি জানি গোপীদের মানভঞ্জন কিভাবে করতে হবে। আচ্ছা, এত আত্মবিশ্বাস নিজের উপর? যার আত্মাই হলো রাধা, তার আত্মবিশ্বাস কিভাবে থাকবে না? এবার তুমি নিজেই দেখো, তুমি কতবার রাগ করেছো। কখনো কখনো খুব ছোট ছোট বিষয় রাগ করেছো, বেশিরভাগ সময় কোনো কারণ ছাড়াই রাগ করেছো, তাও মানভঞ্জন করেছি। কথা শোনাচ্ছ? আমি কথা শোনাচ্ছি না, আমি শুধু সত্যি বলছি। ঠিক আছে, কাল দেখা যাবে। দেখা যাক। কখনো ভাবিওনি বৃন্দাবনে সময় অতিবাহিত করার সুযোগ পাবো। তুমি কালকের প্রতীক্ষা করো, আমি কৃষ্ণের সাথে সময় অতিবাহিত করি। Krishna 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 Krishna